আমি আসছি তাহলে। হুম, টাকা নিয়েছো? হ্যাঁ, 100 টাকা নিয়েছি। 100 টাকা নিয়েছো মানেটা কি? 100 টাকায় কি হয়? তোমার এখান থেকে যেতে আসতে 100 টাকা তো গাড়ি ভাড়াতেই চলে যাবে। তারপর তুমি এতদিন পরে যাচ্ছ বাবা মার কাছে, তাদের জন্য কিছু নিয়ে যাবে না? দাঁড়াও, এই টাকাটা ধরো, বাবা মার জন্য কিছু কিনে নিয়ে যাবে। আর বোনদের নিয়ে ঘুরতে গেলেও তো তোমার টাকা লাগবে, এক্সট্রা এটাও রেখে দাও। যদি তোমার দরকার পড়ে খরচা করবে, আর দরকার না পড়লেও তোমার কাছে রেখে দেবে। তোমার তো লাগে, তোমার বাবা তোমাকে ভালো থাকার জন্য আমার হাতে তুলে দিয়েছে। তুমি ওখানে যাচ্ছ, ওখানে গিয়ে যদি কিপটেমি করো তাহলে বাবা কি ভাববে? তুমি এখানেও নিশ্চয়ই ভালো নেই, আমি তোমাকে কিছু দেইনি তাই খরচা করছো না। আমার মনে হয় সমস্ত ছেলেদের তার সামর্থ্য অনুযায়ী তার ওয়াইফকে কিছু টাকা দেওয়া উচিত, যাতে সে তার হাত খরচাটা চালাতে পারে। সবসময় হাজবেন্ডের কাছে হাত পাতাটা ভালো লাগে না। ছোটখাটো জিনিসের জন্য আমার কাছে হাত পাতবে, সেটা ঠিক না। তাই আমার মনে হয় সমস্ত স্বামীদের উচিত তার ওয়াইফকে অল্প কিছু টাকা দিয়ে রাখা। যাও, সাবধানে যাও। জামাই শ্বশুর বাড়িতে গেলে তবেই সে খরচা করবে, আর মেয়ে একা গেলে করবে না।